রান্না করা ঝামেলা মোটেই না। রান্না যদি সুস্বাদু হয় এবং চট জলদি একই সাথে রান্না করা যায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলেন তো। সেই জন্যই তো এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের আজকের এপিসোডে। সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজকে আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি রন্ধন শিল্পী রূপা আহমেদকে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা কেমন চলছে? প্রচুর। আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন বলেন? ক্রিসপি সালাদ। তাহলে আমাদের উপকরণগুলো দেখে দিতে হবে দর্শককে। চলুন দর্শক আমরা এবারে দেখে নেই ক্রিসপি সালাদ তৈরি করতে আমাদের কি কি লাগবে। ক্রিসপি সালাদ তৈরি করতে আমাদের যা যা লাগবে: বোনলেস চিকেন 300 গ্রাম, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ডিম 2টা, শসা কিউব আধা কাপ, টমেটো কিউব আধা কাপ, কাঁচামরিচ 2 থেকে 3টি, সবুজ ক্যাপসিকাম আধা কাপ, হলুদ ক্যাপসিকাম আধা কাপ, চিলি ফ্লেক্স সামান্য, ধনেপাতা পরিমাণ মতো, গাজর আধা কাপ, সয়া সস 1 টেবিল চামচ, সাদা তিল পরিমাণ মতো। নাম হচ্ছে ক্রিসপি সালাদ, নামের মধ্যে কিন্তু একটা ক্রিসপি ক্রাঞ্চি ব্যাপার রয়েছে, তাই না? উপকরণগুলো তো দেখেই নিয়েছেন। চলুন তাহলে ক্রিসপি সালাদ কি করে বানাতে হয় আমরা সেটা দেখি রূপাপুর কাছে। রূপাপু চলেন শুরু করে দিই। আমরা প্রথমে চিকেনটাকে একটু মানে ভাজার জন্য ম্যারিনেট করে নিব। আচ্ছা, কতখানি চিকেন নিয়েছি আমরা? এইখানে হচ্ছে ব্রোস্টের 2টা সাইজ আছে। হ্যাঁ, দুটো সাইজে শুধু হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেসটা, হ্যাঁ বোনলেসটা। এখানে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া কিছুটা, এই হাফ চা চামচের মতো। ঠিক আছে, দিব একটু লবণ। হাত ব্যবহার করতে পারেন যেহেতু আপনি মাখাবেন, কোনো সমস্যা নেই। লবণ, ওকে। দিব সামান্য একটু চিনি, সব মানে অল্প অল্প করে একটুখানি অ্যাড করে দেবো নাকি? আর দিয়ে দিব 2টা ডিম। আচ্ছা, ডিমের আগে আমরা একটু আদা আর একটু রসুন দিব, দিয়ে এটাকে একটু মাখাই নিই। তো যেহেতু শুধুমাত্র আমরা ভাজবো, এখানে পরিমাণে সবকিছুই খুব অল্প করে দিলে চলবে। হ্যাঁ, যেহেতু সালাদ, সালাদটা এই জন্য খুব বেশি মানে আদা রসুনের ফ্লেভার খুব বেশি আসতে হবে নট নেসেসারি। এরপর আমরা দিব 2টা ডিম। এটা থেকে আমরা সয়া সস ব্যবহার করছি না। না, আমরা সয়া সসটা পরে ব্যবহার করব। হ্যাঁ, পরে ব্যবহার। এটা আমরা প্রথমে ভাজবো। এটা আমরা ভাজবো। আচ্ছা, যদি ভাজবেন কিন্তু আমি তাহলে তেল এটা কি ডিপ ফ্রাই করবেন? হ্যাঁ, একটু ডিপ ফ্রাই লাল লাল করে ভাজবো। সেক্ষেত্রে আমি একটু চুলাটা জালটা বাড়িয়ে দেই এবং তেলটাও দিয়ে দিই। আপনি বলেন কতটুকু দেব? মানে ডুবো তেলে ভাজবো মোটামুটি, এটা যেন ডুবে যায় এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুরোটাই দিয়ে দিই। কেমন? এখানে কর্নফ্লাওয়ার দিলাম ভাজার জন্য। কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি দিচ্ছি দেখতে পাচ্ছি পরিমাণে। হ্যাঁ, যেহেতু আমাদের এটা একটা এটাই ক্রিসপি থাকবে, এই জন্য কর্নফ্লাওয়ারটাকে আমরা একটু বেশি দেব। এটা আমরা ক্রিসপি করব, জালটা মোটামুটি মিডিয়াম রাখবো রেখে। হ্যাঁ, আমরা খুব বেশি করব না। আমি ফ্রাই করার ক্ষেত্রে আপনাকে একটু হেল্প করতে পারি। আচ্ছা, কখনো এত মানে এই কাজগুলো করতে গিয়ে কোনো অকওয়ার্ড সিচুয়েশন পড়েছেন? করতে তো হয়, এটা আমাদের সমাজে কিন্তু আমরা যতই বলি আমরা কিন্তু সমাজকে এখনো সেইভাবে ডেভেলপ করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবো। আমি আজকে সকালে একজনের সাথে কথা বলতেছিলাম যে ওয়েবের মাধ্যমে আমি যে কতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, এবং আমাকে যখন বলে যে আমি ওয়েবে আসার পরে রূপাপুর হাত ধরে আমার লাইফে যে স্টার্টিং বলে, তো তখন আসলে এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় না যে আর মানে একা একা বড় হয়ে ওঠার থেকে অন্য সবাইকে নিয়ে বড় হওয়া, এটা কিন্তু সবাই পারে না। নেতৃত্ব স্থানীয় যে ব্যাপারটা, নেতৃত্ব দেয়া, এই বিষয়টা সবার মধ্যে নেই। যদি কারোর মধ্যে থাকে তার কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা উচিত। আচ্ছা, আমার মনে হয় আপু হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আমরা এরকম 7-8 মিনিটের মতো চিকেনটাকে ভাজলাম। তার কারণ হচ্ছে একই সঙ্গে ক্রিসপিও হতে হবে, আবার ভেতরটাও সিদ্ধ হতে হবে। তো যখন আপনার মনে হবে যে হ্যাঁ ক্রিসপিনেসটা চলে এসছে, মোটামুটি মিডিয়াম হিটে দিয়ে 7-8 মিনিট বা 9 মিনিটের মতো লাগবে, তাই না? হ্যাঁ, আর চাইলে কেউ চিকেনটা আরো ছোটও করতে পারে, এটা যার যার আসলে টেস্ট অনুযায়ী। বা ঠিক আছে, আমি কি হেল্প করবো তোলার ক্ষেত্রে? আমরা একটু টিস্যুতে উঠাবো যেন এক্সট্রা তেলটা
ঝরে যায়। সফট হয়ে যায়। তাহলে চিকেন তো ভাজা হয়ে গেল আপু, এখন কি করতে হবে সালাদ বানাতে হলে? এখন জাস্ট আমরা একটা সস তৈরি করে দিব। ওকে, সসটা কারণ আমরা চিকেনটা যেহেতু কাঁচা ইউজ করব, আমরা হুম। চুলাটা ধরাই দিব। কিভাবে করব? সামান্য একটু সরিষার তেল দিব, সরিষার তেল দিব। একটু সরিষার তেল, যেহেতু সালাদের মতো খাবো হুম, সামান্য একটু সরিষার তেল ওকে, সামান্য একটু দিলাম। সরিষার তেলটা, তারপর এরপর একটু সয়া সস দিব। তেলটা একটু গরম হলে, তেলটা একটু গরম হলে আচ্ছা, সয়া সস। আর আমরা এই ইয়েটা কিন্তু টোটাল একদম মানে কাঁচা করব সালাদের এটা। যেহেতু total সালাদ টোটালটা, আমরা একটু ইয়াগুলো কাঁচা রাখলে বেশি ভালো লাগবে, ক্রাঞ্চি লাগবে। হুম। দুটো, এর মধ্যে দুটো কাঁচা মরিচ দিয়ে দিব। ওকে, এখন আমাদের বলতেছে এখানে একটু সয়া সস, একটু গোলমরিচ, একটু লবণ দিব, যেহেতু সয়া সসে অলরেডি লবণ। হুম হুম, একটু চিনি দিব, এখানে সাদা তিল দিব, কিছু সাদা তিল। আচ্ছা, একটু অনবরত ইয়ে করতে থাকবো যেন না পুড়ে যায়। আচ্ছা, চিনি আর ইয়েটা যেন গলে যায় হ্যাঁ, ভিতরে। চিনি আর লবণটা যেন গলে যায়। ঠিক আছে, যেহেতু সয়া সস, আমি হুম। একদম সামান্য একটা একটু পরে শুকনা মরিচ একটু কুচি করে শুকনা আচ্ছা। মরিচটা দিব একটু কালা হুম। আসার জন্য। আর কাঁচা চিলি মরিচ, ফ্লেক্স যেটাকে আমরা বলি, চিলি ফ্লেক্সও না, মানে সরাসরি মরিচই মরিচের মানে আচ্ছা, কুচি করা। হুম হুম হুম, তো জাস্ট হয়ে গেছে আমাদেরটা। ওকে, আমরা এটা দেওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা একটু সাজায় নিব। আচ্ছা, আমাদের ভাজা চিকেনটার উপরে আমরা যা যা সবজি, সালাদগুলো দিয়ে হ্যাঁ সালাদে। সবজি মানে সালাদের জন্য আমরা যেটা যেটা খেতে পছন্দ করি আমরা ওইটাই দিয়ে দিব। এখানে আমি গাজর দিয়ে গাজর, দিলাম, আচ্ছা, একটু হলুদ দিলাম, এরপর একটু সবুজ দিলাম, ক্যাপসিকাম, ক্যাপসিকাম Okay. দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম। ওকে। আর যেটা এখন শীতের সময়, হ্যাঁ, এখন এটা তো যে টেস্ট কোনো অনুযায়ী সবজির যেটা সালাদ হয়ে খুব যায়। available আর আমি আছে। কিছু হচ্ছে কাঁচা Cabbage, মানে এটা হুম। ক্যাবেজ দিলাম, যেটা আমরা পাতাকপি বলি। এটা হুম। হয় কি, এটা মানে খুব ক্রাঞ্চিনেসটা দ্রুত, নিয়ে আসে। হ্যাঁ দ্রুত আসলে মানে হজম। আপনি স্পুড খাওয়ার পরেও এটা খেলে হুম। খুবই করতো। আর একটু আমি শসা। just, হ্যাঁ এটা শসা আমরা বাও, দেখতে এত সুন্দর লাগছে। শুধু শসা মানে শুধু এই সালাদটা খেলেও কিন্তু পেট ভরে যাবে। কেউ যদি হ্যাঁ লাল- হ্যাঁ এবার আমরা জাস্ট ইয়ে দিয়ে দিব, আমরা এই সসটা এখানে হুম, ঢেলে হুম, দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এই সসটাই তাহলে সালাদ ড্রেসিং হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ এইটাই দিব। ওকে। আর যেহেতু আমরা বাকি যে সালাদ আইটেম গুলো ছিল সেগুলো কাঁচা কাঁচাই দিচ্ছি, সো ক্রাঞ্চিনেসটা এখানে থাকবে। ওকে, এটা একটু মিক্স করতে হবে। আমি একটা চামচ দিই আপনাকে। একটু মিক্স করে আমরা ইয়েটা, আমাদের যে সসটা, এই সসটা আমরা জাস্ট একটু মিক্স করে নেব সালাদে। আচ্ছা, এর মধ্যে একটু কেচাপও যাচ্ছে তাহলে, হ্যাঁ টমেটো কেচাপ। সাথে একটু টমেটো কেচাপ। আর কেউ যদি একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ তো রইলই, সাথে একটু অ্যাড করে দিতে পারেন, তাই না, নিজের স্বাদ অনুযায়ী। কিন্তু কেউ, আমার মনে হয় যে চিকেনের সাথে যে সালাদের যে কম্বিনেশনটা, সেটা আসলে একটু গোলমরিচের সাথেই যায়। আর আমরা যেভাবে করছি হালকা একটু ঝাল দিয়ে করলে বোধহয় জিনিসটা খেতে খুব ভালো লাগবে, ডিফারেন্ট লাগবে। খুব সুন্দর এসেছে কালারটা দেখতে। মানে রান্না হলে আমি সাধারণত এই কথাটা বলি যে কালারটা খুব সুন্দর এসছে। এটা এমনিতেই যেহেতু সালাদে অনেক কিছু আছে, অনেক আইটেম, সবুজ, হলুদ, লাল, হ্যাঁ, খুব ভালো লাগছে। যেহেতু শীতকাল আমরা এটা খুব হ্যাঁ, সহজেই করতে পারি। সহজে আমরা এটা করে নেব, কারণ শীতকালে সব ধরনের সবজিগুলো খুব মানে ফ্রেশ থাকে। এটা হলো আমাদের জন্য একটা plus point। আমি হলে বাঁধাকপি এবং ক্যাপসিকাম বেশি ইউজ করব, কারণ আমি এই দুটো খুব পছন্দ করি। ওয়াও, এই তিলটা দাওতে আরো সুন্দর লাগছে। আমরা একটু ওই যে কাঁচা ঝোল একটু সাইডে একটু দিয়ে রাখলাম, যে কেউ একটু ঝাল যদি খায় ভালো মিক্স লাগছে, করে নেবে। ঠিক আছে।
এটা কি ধনিয়া পাতা ইউজ করবেন? হ্যাঁ, একটু ধনেপাতা মনে দেবো। হচ্ছে কুচি করে রাখা। ধনে ফ্লেভারটা পাতাটা আরেকটু আসলে enhance করবে। শীতের দিনে যেই টেস্টটা পাওয়া যায় হুম। সারা বছরে আসলে মানে হ্যাঁ, ওই এতটা ফ্লেভারটা থাকে না। হ্যাঁ, অতটা মানে ভালো আসে না। এই আমাদের ক্রিসপি সালাদ রেডি। তৈরি হয়ে গেল ক্রিসপি সালাদ, তাই তো? চটজলদি তো তৈরি হয়ে গেল ক্রিসপি সালাদ। আমার তো এখনই চেখে দেখতে ইচ্ছে করছে কেমন লাগছে। কিন্তু তার আগে দর্শকদেরকে প্রণালীটি দেখিয়ে দেব আরেকবার। প্রস্তুত প্রণালী। প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে চিকেনের মধ্যে একে একে গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি, ডিম, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে গরম তেলের মধ্যে মেরিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। আরেকটি পাত্রে সামান্য সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে তার মধ্যে 2টা আস্ত কাঁচা মরিচ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি, চিলি ফ্লেক্স এবং সাদা তিল দিয়ে সামান্য নেড়ে একটি সস বানিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেনের মধ্যে শসা, টমেটো, কাঁচামরিচ, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, বাঁধাকপি, ধনিয়া পাতা, টমেটো সস ও বানিয়ে নেওয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার উপরে কিছুটা সাদা তিল দিয়ে পরিবেশন করতে হবে। আমাদের রান্না বান্না শেষ, এবার শুধুমাত্র টেস্ট করবার পালা। সালাদ আইটেমটা ট্রাই করি, কি বলেন? আর আমি একা কিন্তু খাবো না, আপনাকেও খেতে হবে। আপনিও এখান থেকে ট্রাই করবেন, আমিও নেব। আমার তো সালাদ খুবই ভালো লাগে, যে কোনো ধরনের সালাদ আমার খুব পছন্দ। আর এটা ক্রিসপি কারণ হচ্ছে আমরা কিন্তু সবজিটা মানে সালাদের যে সবগুলো কিন্তু একদমই কাঁচা। এই জন্য আমি চিকেন রেখে হ্যাঁ। সালাদ বেশি নিচ্ছি, কারণ যেহেতু সালাদ খুব পছন্দ করি। বেশ একটা সসি সসি ফ্লেভার আছে। এবং আপনি একটা কথা বলছিলেন রান্নার সময় যে শীতকালে ধনিয়া পাতার যে ফ্লেভারটা আসে, এটা আসলে সারা বছর অত স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় না, সেই ফ্লেভারটা খুব বেশি করে এসছে। এবং আমি বলছিলাম যে আমি ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি। আমি যদি পার্সোনালি এটা বাসায় রান্না করি তাহলে অবশ্যই ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, এটা তো আসলে প্রচুর ভিটামিন হুম। আর হচ্ছে খাওয়া যায়। আর সচরাচর তো দেখা যায় পাওয়াও যায় না। এটা আমরা তো খুব মজা হয়েছে রূপাপু, ভীষণ টেস্টি। থ্যাংক ইউ সো মাচ রূপাপু, এত সুন্দর এক্সপেরিমেন্টাল ডিশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ দেখছিলেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আজকে রন্ধনশিল্পী রূপা আহমেদ আমাদেরকে রান্না করে দেখাচ্ছিলেন কি করে তৈরি করতে হয় ক্রিসপি সালাদ। এরকম চট জলদি নতুন নতুন রেসিপি নিয়ে বারবার ফিরে আসতে চাই এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের রান্না করে। তাই চোখ রাখুন মাই টিভির পর্দায়, সাথে থাকুন আমাদের। আমি তাসরিফা মুনা, ফিরে আসবো আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।